আর তুই এমন করে কাম করছিস কেন? স্যার এতক্ষণ করতেছিলাম তো, করতে করতে ঘাইমা গেছি। করতাছিলি মানে? স্যার জিম করতেছিলাম। তো দেখ, পৃথিবী অনেক বড় একটা বিপদে আছে। কারণ পৃথিবী থেকে এমন একটা ভাইরাস আইতাছে যেটা পুরো মানব জাতির ধ্বংস করতে পারে। কারণ মানব জাতি যেভাবে উন্নতি করতেছে এটা এলিয়েনরা সহ্য করতে পারে নাই, তাই তারা এমন একটা ভাইরাস পাঠাইতেছে যেটা পুরো মানব জাতির প্রতিবন্ধীতে রূপান্তরিত করবো। কি বলেন স্যার? কি এই ভাইরাসের নাম? টিকটক। বস, কোনোভাবে এই ভাইরাস পৃথিবীতে আসতে দাও যাবে না। যেমনি ওকে এই ভাইরাস আটকাতে হইব। তাড়াতাড়ি সিআইডি এর ফোন দেন। অভিজিৎ, বিগত সময়ে সিআইডি অনেক বড় বড় ভুল করছে, যেগুলো এখন আমাকে শুধরানোর পালা। আর এখন কেস বাদে উপরওয়ালার নামে ভিক্ষা করা ছাড়া তো আর কোনো কাম দিই না। অভিজিৎ দয়ারও বিয়ে হয়ে গেল। চিন্তা করতেছি আমাকে দুজনেরই মিলা সিআইডি আগায় নিয়ে যেতে হইব। স্যার আমিও চিন্তা করে লাইছি, টানা 20 বছর ধরে আমি ভার্জিন আছি, আমি আর ভার্জিন থাকবো না। এই বছরে আমার ভার্জিনিটি ভাঙতে হইব। তা তুই এটা আমারে কইতাছস কে? তোর বাপ মারে কব বিয়ে দিতে? বাপ মা তো রাজি হয় না। তাইলে এই বিষয়টা তোর গার্লফ্রেন্ডে জানা। আমার তো গার্লফ্রেন্ডই নাই। তাইলে তুই আমারে কইতাছস কে? কি আমি কাপড় উঠাই নিতে হয়ে যামু? এটা ভালো হয়, আমার কোনো আপত্তি নাই। অভিজিৎ, এ সিবি আমি কি সব চিন্তা ভাবনা করো তুমি আমারে নিয়া? কি করবো স্যার? তুই তো বিয়ে করে ওর কাম ঠিকই করতেছে। আগে ভাঙতো দরজা, এখন ভাঙে খাট। মাঝখান থেকে সিআইডি গেছে বাট। আরে এখন আমার বাবা তো আমারে কয়, আর কত নারাবি আমারে, এবার কইরা দে মানে মাপ। বয়স তো অনেক হইছে, এবার বিয়াটা কর বাপ। অভিজিৎ, তুমি কষ্ট পাইও না, তোমার দুঃখটা আমি বুঝতে পারতাছি। খুব তাড়াতাড়ি সিআইডি একটা অনেক বড় কেস পাইবো। তারপর আমরা অনেক টাকা কামাবো। তারপর দুজনে মিলে রাশিয়াতে যাবো আর রাশিয়ান লাগবে। স্যার পার্সোনাল কথা পার্সোনাল লিখে দেন। আমায় চুষে চুষে খা। হ্যালো, ওকে স্যার, শামসু কল দিছিল। সায়েন্টিস্ট